মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, যে কথা বলবো বলে ঠিক করেছিলাম, কথাটা হলো কি, আল্লাহর ওলি দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে আমি চামড়ার চোখে দেখিনি গো। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর একটা কারামতি চামড়ার চোখে আমি দেখেছিলাম। এই নওজোয়ানেরা, আমরা আমাদের একটা আকায়েদের কিতাব আছে, কিতাবটার নাম হলো আকায়েদে নাসাফি। আকায়েদে নাসাফি কিতাবের মধ্যে লেখা আছে কারামাতুল আউলিয়াই হক, ওলি আল্লাহদের কারামতকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ সত্য করে দিয়েছে। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষরা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ আমার ওলি বান্দাদের জন্য, আমি আল্লাহ আমার ওলি বান্দাদের জন্য দুনিয়ার জমিনে কোনো ভয় বলে রাখিনি। আমি আল্লাহ আমার ওলি বান্দাদের জন্য আখিরাতের জমিনেতে আমি আল্লাহ ভয় বা চিন্তা বলে আমি আল্লাহ কিচ্ছু রাখি না। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, মাসাজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে শুনতে থাকি মুয়াজ্জিনের আযান। মাসাজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে শুনতে থাকি মুয়াজ্জিনের আযান। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 21টা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, বাবারা 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 বাবারা, আমি তোমার আব্বাজান ছোট হুজুর যেদিন ইন্তেকাল হয়ে যাব, তোমরা আমার লাশখানাকে জাগিয়ে 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 মসজিদ আর মাদ্রাসার মধ্যবর্তী স্থান করে দাফনখানা করে দেবে, দাফনখানা করে দেবে। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার বড় চাচাজান বলল, আব্বা এমন করে বলবেন না, আমরা ছেলেরা দোয়া চাইছি, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন, আল্লাহ আপনার হায়াতকে বাড়িয়ে দিন। ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এতটুকু কথা শোনার সাথে সাথে মুচকে মুচকে হেসে ছেলেদের বলেছিল, গো এই আমার সোনার মানিকেরা, আমি তোমার আব্বাজান ছোট হুজুর ইন্তেকালের পরেতে ওই কবরে শুয়ে 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 মসজিদের আজান শুনবো, ওই কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার কুরআন তেলাওয়াত আমি ছোট হুজুর শুনতে থাকবো। জোরে বলবেন না? এটা আমার আব্বাজানের থেকে, আমার আব্বাজান চাচাজান হুজুরদের মুখ দিয়ে শুনেছি কথাটা, এটা আপনারা অনেকে শুনেছেন কথা, বুঝলেন? জি, কিন্তু চোখে দেখাটা শুনে নেই। এবার সংক্ষিপ্ত কথা কি দেখ, কারামতিটা কি দেখেছিলাম শোনে। কারামতি ঘটাই কে? কারামতি ঘটাই কে? যদি বলেন কে ঘটায়? আল্লাহ ঘটায়, মানুষের কোনো হাত নাই, ও নাম রেখে দাও, সব আল্লাহর হাতে। কার হাতে? এটা আমাদের ঈমান, বিশ্বাস, মনে রাখবে। জি, মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সোহবতে ছিলাম, মেজে হুজুরকে শুধু দেখি, আর কাউকে চোখে দেখিনি। কথা বুঝলি? হুজুরের খাবার খেয়ে নিতাম, ছোটবেলায় হুজুরের খাবার খেয়ে নিতাম। হুজুরের লাশ কবরে শুয়েছি, বাড়ি সাহেবুল জাহান রহমাতুল্লাহ আলাইহি তখন হায়াত, সবার হায়াতে, সবার হায়াতে সব চলে গেছে, একে একে সব মুরব্বীরা চলে গেছে, আর আমাদের দুশ্মন চতুর্দিকে বেড়ে যাচ্ছে। কিভাবে হুজুরদের ছেলেদের ক্ষতি করায় ওই চিন্তায় থাকে। কি বললাম?
পীরের আওলাদদের কিভাবে ক্ষতি করে চিন্তা একদল থাকে, কিছু করতে পারবে না। কি বললাম? আমার দাদু দেখার নাম কিছু লোক, সেই যুগে কিছু লোক জেইলে ছিল। কি বললাম? ছোট হুজুর 5 হুজুরকে জাইলিয়েছিল, এরকম কিছু করতে পারেনি। আমার বাপ চা দেখার জেইলেছে, কিছু করতে পারে না, আমাদের কিছু করতে পারবে না। শোনো, দাদা পীরকে যাতা ভেবো না, দাদা হুজুরকে যাতা মনে করো না। বহুত লোক প্ল্যানিং করে দাদা হুজুরের সিলসিলার ক্ষতি করে দেবো, দাদা হুজুর সিলসিলাকে নিচু করে দেবো। দাদা পীরের সিলসিলা আমার আল্লাহ কবুল করলেছে। এই সিলসিলা যাতা সিলসিলা ভাবো না, আর সুন্নাতে নববী সিলসিলা, আহলে সুন্নাতুল জামাতের সিলসিলা। আর আল্লাহর জান্নাতের একমাত্র দাবিদার ওই দলটা, যে দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। ওই দলটা একমাত্র আল্লাহর জান্নাতের দাবিদার। একবার জোরে বলুন সুবহান। আর মুজাদ্দিদ আমার সেই মতদর্শীর মানুষ, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সেই মতদর্শীর মানুষ। মুসলমানের ছেলেরা সংক্ষিপ্ত করে বলে দিলাম, আল্লাহর ওলি ছোট হুজুর পীরকে বললাম, সংক্ষিপ্ত করে বলে দিও, জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। 2 সপ্তাহ না খাওয়ার তাকবীর ধরে দেন, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি বাবাজি, ইন্তেকালে 10টা বছর কেটে গেল। 10টা বছর পরেতে আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারখানা জিয়ারত করতে গিয়েছিলাম। আমার মতো ছোট্ট ছোট্ট ভাইরা জিয়ারত করতে গিয়েছিল। জিয়ারত করতে গিয়ে দেখা গিয়েছিল ছোট হুজুরের কবরটা ফেটে গেছে। আপনার গ্রামে যদি কোনো ব্যক্তির কবর ফেটে যায়, মাটি কিংবা বালি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরটা ফেটে গেছে, বালি কিংবা মাটি দিয়ে চাপা দিতে হবে। অনেক কথা, আর বাড়িয়ে বাড়িয়ে বলবো না, সংক্ষিপ্ত করে দিলাম। লোকের মুখে শোনা নয়, বইয়েতে পড়া নয়, কানেতে শোনা নাই, ডাইরেক্ট চোখে দেখা গিয়েছিল। আল্লাহ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে উকি মেরে দেখা গিয়েছিল হুজুরের লাশ খানা। 10টা বছর পরে তো দেখা গেলে জিন্দা মানুষের মতো টাটকা অবস্থায় যেন ঘুমিয়ে আছে। আমরা সাহাবী গণেরা এখন না হলে মেনে নিলাম, আমরা সকলে মিলে আপনার উপরেতে দরুদ শরীফ তেলাওয়াত করলে আমাদের দরুদের তোহফাগুলো আপনার নিকট পৌঁছে দেওয়া হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার ইন্তেকালের পরেতে আমরা সকলে মিলে যদি আপনার উপর দরুদ শরীফ পড়ি, আমাদের দরুদের তোহফাটা কি আপনার নিকট পৌঁছে দেওয়া হবে। ও নওজওয়ান তরুণেরা, দয়া নবী ময়া নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু প্রশ্ন শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরুদি আন তাকুলা আসাদাল আমবিয়া। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিয়েছে, আয় আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ একা নয়, আল্লাহ পাক প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন হুজুরদের জন্য দুনিয়ার মাটিকে, তাদের দেহকে আল্লাহ ছোঁয়া হারাম করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল
ইন্তেকালের পরে তো আমি নবীর আমার লাশ টাটকা অবস্থাতে থাকবে, তখনও যদি কেউ আমি নবী আমার উপরে থেকে দরুদ শরীফ তেলাওয়াত করে, ওই দূরের ব্যক্তির দরুদের তোহফা গুলো আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দেয়া হবে গে। আমি নবী দূরের ব্যক্তি দরুদ গুলোকে রওজা থেকে নিজে কানে শুনতে পাবো। জোরে বলবেন না? আমার কথা বুঝতে পারছে? আলহামদুলিল্লাহ। যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দুল্লাহি আলাইহি রূহি। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়া সম্পূর্ণ করে ফেলে, সম্পূর্ণ করার সাথে সাথে ওদের দরুদের তোহফা গুলো আমি নবী আমার রওজা পাকে সঙ্গে 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 পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? তাহলে আমরা কার উপর দরুদ শরীফ পড়লাম? আমার নবীর উপর দরুদ শরীফ পড়লাম, হ্যাঁ কি না বলেন? তাহলে হাদিস প্রমাণিত। আব্দুল কাদেরকে ফেলে দেন, গ্রামের অমুক সাহেবকে ফেলে দেন, ফেলা যাবে না। কার কথা? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফেলা যাবে না, হ্যাঁ কি না বলেন? নবীর হাদিসই তো প্রমাণিত। এই যে দরুদ পড়লাম, ইনশাআল্লাহ আমাদের দরুদের তোহফা আল্লাহ মদিনা ওয়ালার দরবারে পৌঁছে দিচ্ছে। একবার জড়িয়ে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, পৃথিবীর জমিনে একখানা সবচেয়ে বড় তাফসীরের কিতাব আছে। কিতাবটার নাম হলো তাফসীরে কাবির। তাফসীরে কাবিরের মধ্যে লেখা আছে হাইয়ুন ফি রাউজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা। আল্লাহ নবী দুরূদ জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মদিনা রওজা পাকে জিন্দা হালতে রেখে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। যুবকেরা, নওজোয়ান তরুণীরা, বুখারী শরীফের শরহে আল্লাহ পাকের কিতাব বুখারী শরীফের শরহে কিতাবটার নাম হলো ফতহুল বারী। ফতহুল বারীর মধ্যে পাওয়া গেছে ওয়াত্তাফাকাল উলামা আলা হায়াতিল আম্বিয়া। তামাম পৃথিবীর আলেমেরা ফতোয়া দিয়েছে, তামাম দুনিয়ার আলেমেরা ফতোয়া দিয়েছে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটাই, আল্লাহ পাক আমার আপনার নবীকে একা জিন্দা রাখেননি। আল্লাহ পাক প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন হুজুর দেখারে আল্লাহ পাক তাদের কবরে জিন্দা রেখে দিয়েছে। আরো জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন ওমা ইয়ানতাকু, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার পূর্বে অনেক নবীরা পৃথিবীর জমিনে এসেছিল গো। প্রত্যেক নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয়েছিল গো। আয় আমার হাবিব, আপনারও পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিয়ে নিতে হবে। এ নওজোয়ান তরুণ
নিরাগাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহলে আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আল্লাহর হুকুমে আমার নবীর জান কবজ হয়েছিল, হ্যাঁ কি না বলুন? আল্লাহ নবীর তো জান কবজ হয়েছিল গো। আল্লাহ রাসূলুল্লাহর কুরআন পাক আয়াত অনুযায়ী আল্লাহ নবীর রূহ যখন কবজ করা হয়েছিল, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারকটাকে বয়ে 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 আল্লাহ পাকের দরবারে যখন নিয়ে গিয়ে হাজির হয়ে গেল গো, আল্লাহ পাককে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবুল্লাহ রূহকে কোথায় রাখা হবে? আল্লাহ বলেছিল, এই আমার ফেরেশতাগণেরা তোমরা আমার হাবিবুল্লাহ রূহটাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে রেখে দাও। এই নওজওয়ান্তরুগণেরা আল্লাহ পাকে ফেরেশতাগণেরা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারকটাকে যখন নিয়ে গিয়ে আল্লাহ পাকে জান্নাতে নিয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে জান্নাতে জবান খুলে গিয়েছিল গো। আল্লাহ পাকে জান্নাতের আওয়াজ উঠে গিয়েছিল, আই আল্লাহ আপনার হাবিবের রূহকে আমি জান্নাত রাখতে পারবো না, পারবো না। এত সম্মানিত রূহ, এত ইজ্জতদার রূহকে আমি রাখতে পারবো না, আমি জান্নাত আমার বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই আমার ফেরেশতাগণেরা তোমরা আমার হাবিবুল্লাহ রূহকে আরশে পাকের নিকটে নিয়ে যাও। আল্লাহ পাকে ফেরেশতাগণেরা হাবিবুল্লাহ রূহ মুবারককে আরশে পাকের নিকটে নিয়ে গেল গো। আল্লাহ পাকের আরশে পাকের জবান খুলে গেল গো। আল্লাহ পাকের আরশে পাক আল্লাহ পাককে বলতে লাগলো, এই রব্বি আল্লাহ আপনার হাবিবের রূহকে আমি আরশে পাক রাখতে পারবো না, বিয়াদবি হয়ে যাবে গে। আল্লাহ বলবেন, ফেরেশতাগণেরা যাও আমার হাবিবুল্লাহ রূহকে তোমরা বয়ে বয়ে লা মাকানে নিয়ে চলে যাও, লা জামানে নিয়ে চলে যাও। আল্লাহ পাকের লা মাকান লা জামান তেন আওয়াজ উঠে গেল গো। আল্লাহ পাক আমি লা মাকান, আল্লাহ পাক আমি লা জামান আপনার হাবিবুল্লাহ রূহকে রাখতে পারবো না, রাখতে পারবো না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা তোমরা আমার হাবিবুল্লাহ রূহ মুবারকটাকে জাগিয়ে জাগিয়ে বয়ে 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 ইল্লিন নামক জায়গাতে নিয়ে যাও, ইল্লিন নামক জায়গাতে নিয়ে চলে যাও। আল্লাহ পাকে ফেরেশতাগণেরা আপনার আমার হাবিবুল্লাহ রূহ মুবারকটা ইল্লিনে যখন নিয়ে পৌঁছে গেল গো, আল্লাহ পাকের ইল্লিন থেকে আওয়াজ উঠে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ইল্লিন আপনার হাবিবুল্লাহ রূহকে রাখতে পারবো না, বিয়াদবি হয়ে যাবে গে। এত সম্মানিত রূহকে আমি ইল্লিন রাখতে পারবো না। আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দিয়ে দিলেন, এই আমার ফেরেশতাগণেরা ওর হাবিবুল্লাহ রূহকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাও, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে চলে যাও, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে চলে যাও, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে চলে যাও, পঞ্চম আসমান থেকে ষষ্ঠম আসমানে নিয়ে চলে যাও, ষষ্ঠম আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে চলে যাও। ও যুবকেরা নওজওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের প্রত্যেকটা আসমান তেলাওয়াত উঠিয়েছিল গো। আল্লাহ পাক আপনার হাবিবুল্লাহ রূহ মুবারককে রাখতে পারবো না, বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে আপনার আমার হাবিবুল্লাহর রূহ মুবারককে ডাক দিয়ে আল্লাহ
নিজে বলেছিলেন, এই আমার বন্ধু গো, এই আমার হাবিবুল্লাহ জান মুবারক, আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন আপনার জন্য সবথেকে আরামের জায়গা কোনটা, আপনার জন্য সবথেকে মর্যাদাবান জায়গা কোনটা? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমেতে আল্লাহ পাকের হাবিবের রুহে জবান খুলে গিয়েছিল গো। আল্লাহ পাকের হাবিবুল্লাহ রূহ আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার জন্য সম্মানিত জায়গা ওই জায়গাখানা, আমার জন্য আরামের জায়গা হলো ওই স্থানখানা যে হাবিবের দেহ মুবারক থেকে আপনি আমাকে বাহির করে এনেছেন। ওই হাবিবের দেহ মুবারকটাই আমার জন্য সবথেকে মর্যাদাবান জায়গা। ও যুবকেরা, এতটুকু কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ রূহ মুবারককে বলবেন, ও আমার বন্ধু রূহ, যাও ফিরে যাও, আমি আল্লাহ তোমাকে আবার হাবিবুল্লাহ দেহ মুবারককে ফিরিয়ে দিলাম। জোরে বলবেন না, জোরে বলবেন না। ওই জন্য আমরা আমার নবী পাকের রূহ কবজ হয়েছিল, কাদমা কুরআন পাকে আছে, হাবিব আপনার একদিন মৃত্যু হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। আমার নবী রূহ কবজ হয়েছিল, কিন্তু আমরা কেন জিন্দা বলি? এই জন্য বলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে রূহ আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ওই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবানে বলেছেন, হে সাহাবা শোনো, আমি নবী তোমাদের পরিষ্কার বলছি, আল-আম্বিয়াউ আইয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমি রাসূল তোমাদের পরিষ্কার পাক জবানে বলছি, প্রত্যেক নবীরা কবরে জিন্দা, প্রত্যেক নবীরা কবরে নামাজ পড়ে, প্রত্যেক নবীরা কবরে নামাজ পড়ে। মাদারিজুন নবুয়াত, সিরাতে হালবি, মুস্তাদরাকাতুল হাকিম, অনেক কিতাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শুধু নবীরা জিন্দা নয়, নামাজ পড়ে না, নবী আলাইহিম আজমাইন হুজুর দেখারে আল্লাহ পাক কবরে জান্নাতি খাবারও খাইয়ে দিয়ে থাকে। জোরে বলুন সুবহান, জোরে বলবেন না। ওই জন্য তো আমার নেই বাগজারের সেই হাদিসে সেই সনদে বর্ণিত আছে। ওই জন্য তো আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে বসে বসেছিল, ওয়া ফাতি খাইরুল লাকুম তুখরাজু আলাইহা আমালাকুম। সাহাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরও আমি নবীকে আল্লাহ এত পদ দেবে, এত ক্ষমতা দেবে, এত শক্তি দেবে, আমি নবী মদিনাতে শুয়ে থাকবো, অথচ আল্লাহর ফেরেশতাগণেরা তামাম পৃথিবীর উম্মতিদের নেকিগুলো লিখে লিখে সবার প্রথম আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রওজাতে নিয়ে গিয়ে আমাকে বলবে, হুজুর এই দেখেন আপনার উম্মতিরা আজকে এই নেকিটা করেছে। জোরে বলুন সুবহান, জোরে বলবেন না। নবী জিন্দা নয় তো নবীকে নেকি কেন দেখানো হচ্ছে? মিয়া সাহেব, নবী যদি মারা যায়, নবীর লাশ যদি মাটি খেয়ে নেয়, আজকাল বর্তমানে কিছু মৌলবী ইউটিউবে বেরিয়েছে, কি বলবো, যুবকরা বোঝে না, রূপ দেখে, তাল দেখে, নাচ দেখে ভাবছে এই বিশাল বড় ব্যাপার, বোঝে না, কথা বুঝলেন না কথা। মৌলবী কিছু বেরিয়েছে, ওদের বক্তব্য হলো নবী মারা গেছে, নবীর লাশ মাটি খেয়ে নিয়েছে। এই আকীদা কিন্তু আজকের আকীদা নয়, এই আকীদা হলো আব্দুল ওয়াহাব নাজদির আকীদা। কার আকীদা? আব্দুল ওয়াহাব নাজদি। সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আজওয়াজা মুতাহারা, আম্মা জানদের মাজার সব ভেঙে মিটে দিল আব্দুল ওয়াহাব নাজদি। সাহাবাদের, বড় বড় সাহাবাদের মাজার সব ভেঙে মাটিতে মিশিয়ে দিল। মিশিয়ে দিয়ে বদমাইশ একটা লাঠি হাতে লেছে। কি লেছে হাতে? আব্দুল ওয়াহাব নাজদি লাঠি হাতে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ছিদ্র আছে, কি বললাম, একটা গর্ত আছে, ছিদ্র আছে, ওই ছিদ্রের ভেতরে আব্দুল ওয়াহাব নাজদি লাঠিটা ঢুকিয়ে দিয়েছে। আহা, ঢুকিয়ে দিয়ে নাড়া দিচ্ছে, নাড়া দিয়ে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ, আমার হাতে আজকে লাঠির যা ক্ষমতা তোমার তাই ক্ষমতা নেই। বলেন নাউজুবিল্লাহ, বলবেন নাউজুবিল্লাহ।
এটা হলো আব্দুল ওহাব নাজদির আকীদা, নবীর লাশ মাটি সব খেয়ে ফেলেছে। এটা কোনো আহলে সুন্নাতুল জামাতের আকীদা হতে পারে না, বুঝতে হবে। সাহাবার আকীদা এটা হতে পারে না, এটা গ্রামের মৌলবীর আকীদা এটা হতে পারে। যার চার ইমামকে মানে, যারা সাহাবা আজমাইনদের মানে, তাদের আকীদা হলো নবী জিন্দা। একবার জোরে বলুন সুবহান, কথা বলেন। আর যারা আব্দুল ওহাব নাজদিকে মানে, যে লোকটা গুমরাহ ছিল, মানুষের ঈমান নষ্ট করে দিত, তাদের আকীদা হলো নবী মরে গেছে, নবীর লাশ হাড় হাড্ডি সব মাটি খেয়ে এলেছে। বলেন নাউজুবিল্লাহ। বুকা ভাঙার নবীর কথা বাদ দাও, এক একটা আল্লাহর ওলি আছে, তাদের কবরে লাশ এখন টাটকা আছে। কি বললাম আমি? শেষবেলা একটা ঘটনা দাদু সম্পর্কে বলবো, হ্যাঁ পরে শেষের দিকে 5 মিনিটের জন্য বলবো, ওটা রেখে দিলাম পরে বলবো, কিন্তু নবীর সামনে বলছি এই দিকটা বলে দিই, কথা বুঝলেন? জি, একটা হাদিস পাকের বইয়ের নাম ছোট্ট করে বলছি, একটা হাদিস পাকের বইয়ের নাম হলো সুনানে দারিমি। যে হাদিসটাকে বলা হয় পৃথিবীর প্রথম হাদিস পাকের কিতাব, কিতাবটার নাম হলো সুনানে দারিমি। অনেকে বলে মুয়াত্তা ইবনে মালিক হলো পৃথিবীর প্রথম হাদিস পাকের কিতাব, অনেকে বলে, কিন্তু না, বেশিরভাগ আলেমদের মতবাদ হলো পৃথিবীর প্রথম হাদিস পাকের কিতাব হলো সুনানে দারিমি। ওই সুনানে দারিমিতে লেখা আছে, একজন ব্যক্তি, ওনার নাম হলো মারওয়ান বিন হাকিম। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ছোট্ট করে বলি, বুঝলেন নবী আমার কেমন? জি, ছোট্ট করে বলে দিই, বুঝলেন? এই মারওয়ান বিন হাকিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশ দিয়ে যাচ্ছে, ওনার চোখের নজরটা পড়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ভেতরের দিকে, ভেতরের দিকে নজরটা পড়ে গেছে। মারওয়ান বিন হাকিমের নজরটা পড়ে যেতে মারওয়ান বিন হাকিম দেখতে পেলেন একজন ব্যক্তি জোরে জোরে কাঁদছে, একজন ব্যক্তি কাঁদছে, আর কি তার একটা দুঃখের কথা শোনাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারেতে, কি জানি একটা শোনাচ্ছে। মারওয়ান বিন হাকিম তো মাথা গরম হয়ে গেছে, রেগে গেছে, কিন্তু লোকটা কে কাঁদছে, হু ইজ হি, ওটা কিন্তু উনি বুঝতে পারছেন না। তাই মারওয়ান বিন হাকিম উনি কি করলেন, মানুষটার পিছন দিক দিয়ে গিয়ে বলল, আ তাদরি মা তাসনাউ, तुम कौन हो, क्या तुम्हें मालूम नहीं है किसकी दरबार में किस तरह बातचीत करना चाहिए? क्या তুমি জানো না কোথায় কিভাবে কথা বলতে হয়? হাকাত তো মেরে দিয়েছেন। আর যিনি কাঁদছেন মুখটা ঘুরিয়ে মারওয়ান বিন হাকিমের দিকে তাকাচ্ছে, পিছন দিক দিয়ে দিয়েছে হাকার। আর যিনি কাঁদছেন উনি মুখটা ঘুরিয়ে মারওয়ান বিন হাকিমের দিকে তাকাচ্ছে। হাদিস পাকে লেখা আছে, ফাগবালা আলাইহি ফাইজা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, মারওয়ান বিন হাকিম তো দেখে কাঁপছে, ওরে আল্লাহ, আমি কাকে হাঁকার মেরে দিয়েছি? যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর দুঃখের কথা শোনাচ্ছেন, উনি তো কোনো আম লোক নয়, সাধারণ ব্যক্তি নয়, উনি হলো আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে কেঁদে কেঁদে আল্লাহর নবীকে দুঃখের কথা বলছেন। একবার জোরে বলুন সুবহান, জোরে বলবেন না? হাঁকার তো মেরে দিয়েছে। আচ্ছা, আমার টিচার আমার পিছনে আছে, আমি ভেবেছি আমার বন্ধু আছে, ভেবেছি আমার বন্ধু আছে, আমি ক্লাসে আছি, টিচার দেখে যে বুঝতে পারি হাঁকার মেরে দিচ্ছি, আর হাঁকার মারতে দেখছি টিচার, আমার টিচারকে আমি হাঁকার মেরে দিয়েছি। এখন আমি ছাত্র হিসাবে আমি আব্দুল কাদের, আমার লজ্জা লাগবে না আমার বড় গর্ববোধ লাগবে? কোনটা লাগবে? জোরে বলেন। লজ্জা মানে স্যার ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, বুঝতে পারি না, এই যে আমার বন্ধু মানে আব্দুল মালিক থাকার কথা, আপনি একজন বুঝতে পারেন, বলবো কি বলবো না? ওরকম মারওয়ান বিন হাকিম তো বলে ফেলেছে, কিন্তু বিয়াদবি হয়ে গেছে, ভাবছি কি হবে, আল্লাহ কাকে হাঁকারে মেরেছি? মুসলমানের ছেলেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকেতে চোখ ভরা পানি
গিয়ে মারওয়ান বিন হাকিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি উত্তর দিয়েছিল জানে গে? আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব বলেছিল ক্বালা নাম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আতিল হাজার। ও গোসপুরের নওজওয়ান তরুণীরা, আপনারা আপনাদের আকীদাটাকে আমার সঙ্গে মিলিয়ে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবী সাহাবার সঙ্গে আমাদের আকীদা মিলিয়ে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান বিন হাকিমের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এই মারওয়ান তুমি আমাকে এমন করে বলো না, বলো না, বলো না। আমি আবু আইয়ুব আনসারী কোনো পাথরের কাছে কান্নাকাটি করছি না। আমি আবু আইয়ুব আনসারী কোনো মরার সঙ্গে কথা বলছি না। আমি আবু আইয়ুব আনসারী আমি আমার জিন্দা নবীর সাথে কথা বলছি। আল্লাহ নবী সাহাবীর আকীদা নবী জিন্দা, তুমি আমি কেন নবীকে জিন্দা বলে মানতে পারবো না? তুমি আমি কি সাহাবাদের চেয়ে বড় হয়ে গেছি? তুমি আমি কি হযরতে আবু বকর সিদ্দিকের চেয়ে বড় হয়ে গেছি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে দিয়েছিলেন, আল্লাহ নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে 15টা দিন বিছানার উপর পড়েছিলেন। অর্থাৎ হুজুর কিবলা আমার ইন্তেকালের পূর্বে থেকে 15টা দিন বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী হুজুরের দেখা হলো। আলী হুজুর আবু বকরের সঙ্গে কথা বলছেন। আল্লাহ নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আলী হুজুরকে বলেছিল, ভাই আলী আমি আবু বকর যেদিন ইন্তেকাল হয়ে যাব গো, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে গিয়ে এই কথা জিজ্ঞাসিত করবে গে, আমি আবু বকর রাসূলুল্লাহকে মোহাব্বত করে কি মারা গেছে কি যায়নি? ও ভাই আলী, আল্লাহ নবী রওজা পাক থেকে যদি কোনো উত্তর না আসে গে, আমি আবু বকরের লাশটা জাগিয়ে জাগিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। ও যুবকের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ পাকের জমিন থেকে গেগেন আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই বিদায় নিয়েছিলেন, আল্লাহ নবী জামাতা আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে গে আল্লাহ নবী রওজা পাকের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, হুজুর আমাদের ভাই আবু বকর আজকে ইন্তেকাল হয়ে গেছে, হুজুর আপনি আমাকে একটু বলে দিবার চেষ্টা করুন আবু বকর কি আপনাকে মোহাব্বত করে মারা গেছে কি যায়নি? ও যুবকেরা নওজওয়ান তরুণেরা, হযরত আলী হুজুর এতটুকু প্রশ্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের সামনে রেখে দিয়েছিল গো, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে এতটুকু প্রশ্ন করার সাথে সাথে দেখতে পেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের দরজাগুলো গো অটোমেটিক্যালি আপনি খুলে গিয়েছিল গো। আল্লাহ নবী রওজা পাক থেকে আওয়াজ উঠেছিল গো, বন্ধুকে বন্ধুর কাছে ফিরিয়ে দাও, বন্ধুকে বন্ধুর কাছে ফিরিয়ে দাও। আমার আবু বকর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মোহাব্বত করে প্রেম করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরো জোরে 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 বলেন না সুবহানাল্লাহ। ও গোসপুরে নওজ
নওজোয়ানেরা আমরা কি আল্লাহ নবী সাহাবাদের চেয়ে বড় আলেম হয়ে যাব? আমরা কি আল্লাহ নবী সাহাবাদের চেয়ে বড় কি ওলি হতে পারবো? আমরা কি আল্লাহ নবী সাহাবাদের চেয়ে কি নবীকে বেশি চিনতে পারবো? না 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 না। তারা কেন আমার নবী পাককে জিন্দা বললো? তার মানে মনে রাখতে হবে আজকে যেসব মৌলবীরা আল্লাহ নবীকে মরা বলে, নবী পাকের লাশকে মাটি খেয়ে লেচে বলে, মনে রেখে দেবেন ওরা হলো এক নম্বর মূর্খ গদ্ধ। ওরা হলো আমাদের ইমান চুরি ইমান চোখর। আর দেখবেন যে মৌলবীরা বলে না নবী জিন্দা নবী জিন্দা, মনে রাখবেন তার কথা আবু বকর সিদ্দিকের কথা এক, তার কথা উমর ফারুকের কথা এক, তার কথা আলী হুজুরের কথা এক, তার কথা উসমান গনি হুজুরের কথা এক, তার কথা বড় পীরের কথা এক, তার কথা চার ইমামের কথা এক, তার কথা হলো ফুরফুরা দাদা পীরের কথা এক। অর্থাৎ এই আকীদা যারা মেনে নেবে আল্লাহ পাক তাদের ঘরে জান্নাতি করে দেবে। আরো জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, সেই মুসলিম শরীফটা খুলে পড়তে পড়তে দেখতে পেলাম, সেই মুসলিম শরীফটা খুলে আমি পড়তে পড়তে দেখতে পেলাম মারাতু আলা মুসা ইনদাল কাতিব রাহমাগার। সেই মুসলিম শরীফের মধ্যে প্রকাশ্য লেখা আছে, সেই মুসলিম শরীফের ভেতরে পরিষ্কার লেখা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, আয় আমার সাহাবীগণেরা শোনো 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 গো, আয় আমার সাহাবীরা শোনো 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 গো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে মুসা নবীকে কবরে দেখতে পেলাম। আল্লাহ নবী মুসা নবী তিনি কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করছে। আরো জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ও গোসপুরের নওজোয়ান তরুণীরা, তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ নবী মুসা নবীর কবরে জিন্দা থাকতে পারেন, আল্লাহ নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম যদি কবরে নামাজ আদায় করতে পারে, তোমার আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না? তোমার আমার নবী কেন কবরে নামাজ আদায় করতে পারবে না? তোমার নবী কি আমার নবী জাতা নবী ছিল? তোমার নবী আমার নবী কি জেসে নবী ছিল? পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে, পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে একটা তারিখেতে আরশু আশা করে বলেছিল, আল্লাহ পাক আমি নবী মুসা আপনার দিদার পেতে চাই, আল্লাহ পাক আমি নবী মুসা আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলে দিলেন, ও নবী মুসা আপনি আমাকে দেখতে পাবেন না, দেখতে পাবেন না। ও যুবকের আল্লাহ বলল, ও নবী মুসা আপনি আমাকে দেখতে পাবেন না। আল্লাহ নবী মুসা নবী কাকুতি মিনতি করে আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ পাক আমি মুসা আপনাকে দেখব গো। আল্লাহ বলেছিল, এই নবী মুসা আপনি আমাকে দেখবেন তো জাবলে সিনা তুর পাহাড়ে আসো গো। আল্লাহ নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম 40 জন ব্যক্তি সঙ্গে করে নিয়ে জাবলে সিনা তুর পাহাড়ে চলে গিয়েছিল। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখতে পেলেন না, আল্লাহ পাকের নূরের তাজাল্লি খানা দেখে আল্লাহ নবী মুসা নবী জমিনে পুরো অজ্ঞান হয়ে গেল। 40 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো, 40 জনের মৃত্যু হয়ে গেল। ওই যে পাথরের পাহাড়টা ছিল গো, ওটা বালিতে পরিণত হয়ে গেল। আল্লাহ
নবী মুসা নবী তথাপি আমার আল্লাহ পাককে দেখতে পেল না গো। এইদিকে নওজোয়ান তরুণীরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করব। আমি আব্দুল কাদের গুনাহগার কি বুঝাবার চেষ্টা করছি আপনাদের ঘরে একটু বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ নবী মুসা নবী কবরে জিন্দা থাকতে পারে, আল্লাহ নবী মুসা নবী কবরে নামাজ আদায় করতে পারে, আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না? আমার নবী কেন নামাজ আদায় করতে পারবে না? ও যুবকেরা, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বারের জন্য আল্লাহ পাককে বলল না, আল্লাহ আমি নবী আপনাকে দেখব, আল্লাহ আমি নবী আপনাকে দেখব, আল্লাহ পাক আমি নবী আপনাকে দেখব। खुद खुदा ने फरमाने लगी थी, खुद खुदा ने फरमाने लगी थी, ए जिब्रील जाओ मेरे हबीब को मेरे पास लेकर आओ। नौजवान तरुणेरा আল্লাহ নবী বলুক বা না বলুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেছিল, এই জিবরাইল যাও চলে যাও আমার হাবিবুল্লাহকে বুড়াকে পিঠে চাপিয়ে চাপিয়ে আমি আল্লাহ আমার নিকটে নিয়ে আসেন। আজকে আমি আল্লাহ আমি আমার হাবিবুল্লাহর সাথে আমি আল্লাহ সরাসরি আমি আল্লাহ দিদার দিয়ে দেব। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কি গো আমার কথা বোঝা যাচ্ছে তো? বক্সে অসংখ্য কথাগুলো বুঝতে পারছেন তো? একটু হ্যাঁ না বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি যে তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল একটা ছুঁচকে মুসা নবী আল্লাহ পাকের কতটুকু নূর দেখেছিল? একটা ছুঁচকে পানির ভেতর ডুবিয়ে দিলে ছুঁচটা উঠাইলে ছুঁচের পিছন দিক দিয়ে যে ছোট একটা পানির টুপা পড়ে তার চেয়ে কম পরিমাণ নূর মুসা সাল্লাম আল্লাহ পাকে দেখেছিল। 40 দিন অজ্ঞান ছিলেন, পাথরের পাহাড়টা বালি হয়ে গিয়েছিল, 40 জনের মৃত্যু ঘটে গিয়েছিল। অথচ তোমার নবী আমার নবী সাল্লাম বলেছেন একটা তীর যতটুকু চওড়া অতটুকু তফাতে, অতটুকু তফাতে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার রবকে আমি আমার আল্লাহকে এতটুকু তফাতে নিজে চোখে দেখেছি। আমার নবীর চামড়া তো দূরের কথা, আমার নবীর পশমকেও আল্লাহ পাক পুরাতে দিলেন না। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? এই যে বদমাইশরা বলেন নবী মারা গেছে, নবীর লাশ মাটি খেয়ে, এদের আকীদা হলো, শোনো বুঝে দি ভালো করে, এদের আকীদা হলো নবী আল্লাহ পাককে সরাসরি দেখেন। এদের আকীদা কি? নবী আল্লাহ পাককে সরাসরি দেখেন, এইবার স্বপ্নে স্বপ্নে আল্লাহ পাককে দেখেছে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ! না আমার নবীকে ছোট জাহেদকে ছোট করতে হবে তো, আমার নবী পাককে জাহেদকে নিচু করতে হবে তো। কথা বুঝতে পারছেন না? কত বড় প্ল্যানিং, কত বড় বদমাইশ, এদের কত বড় চালাকি খেয়াল, বুঝতে পারছেন কথাটা? অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আল্লাহ পাক তাআলাকে এত ইজ্জত এত মর্যাদা, যে মুয়াত্তা ইবনে মালিকের হাদিস পাকি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের সমস্ত নবীরা জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে থাকবে, তখনও জান্নাতের গেট খোলা হবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুটি গুটি পা ফেলে ওই জান্নাতের গেটের কাছে যাব, তখন সবাই আমাকে দেখে যাবার রাস্তা করে দেবে। জান্নাতীরা নবী আলাইহিম আজমাইন হুজুরগণেরা সবাই আমাকে দেখে রাস্তা করে দেবে। আমি নবী যাব, আমাদের আদি পিতা বাবা আদম আমার কাছে আসবে, এসে বলে মুহাম্মদ অনেক সময় হয়ে গেল, একটু আল্লাহকে বলো জান্নাতটা খুলে দিবার কথা, একটু আল্লাহকে বলো জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন আমি যাব, জান্নাতের গেটে গিয়ে একবার ঠোকা দেব, একবার ঠোকা দেব, আর জান্নাতের দারোয়ান ভেতর থেকে আওয়াজ করিয়া কইবে, বলবে কে কে আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতা বলবে কে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ফাকুলু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী বলবো এই ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখানে আছি। আল্লাহ রাসূল বলেছেন আমি আমার নামটা বলবো, ফায়াস্তাহুলি, বলার সাথে সাথে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। জোরে বলুন সুবহান। জোরে বলবে না? আমার নবী জিন্দা থাকবে না, বুকা এদের প্ল্যানিং নবীকে ছোট করতে হবে। কি বললাম? যাই হোক করে ছোট করতে হবে। এরা তো জানে নামাজকে 10 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ জায়গায় 10 ওয়াক্ত নামাজ ফরজ বলে কেউ মেনে নেবে? কেন মারামারি হয়ে যাবে। হ্যাঁ কিনা বলে? এরা জানি নবীকে প্ল্যানিং করে ছোট করতে কিছু আমার দলের লোক হবে। হ্যাঁ হ্যাঁ কি না বলে? ওই জন্য ওরা নামাজকে 10 ওয়াক্ত বলে না। হ্যাঁ 10 ওয়াক্ত না বলুক, বলছি কি জানো, জোহরের বেলা আমরা কত রাকাত নামাজ পড়ি? 12 রাকাত। কত রাকাত? জোহরের কত রাকাত? 12 রাকাত। ওই 4 রাকাত পড়লে হয়ে যাবে। তাই সুন্নত নফলটা কি ফেরেশতা এসে পড়ে দিয়ে যাবে নাকি? সুন্নত নামাজটা কি, ফরজ নামাজটা কি, নফল নামাজটা কি ফেরেশতা এসে পড়ে দিয়ে যাবে? এ কথা বুঝতে পারছেন না? বলার মতো নামাজ 5 ওয়াক্ত বাদ দিতে পারি, নামাজকে ছোট করার চেষ্টা করছে। কি বললাম? মুসলমানের নামাজ ছোট করার চেষ্টা করছে, নবীকে ছোট করার চেষ্টা করছে। এইরকম প্ল্যানিং করি আমাদের সাবধান থাকতে হবে। বুঝতে না পারো খুব অসুবিধা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবী, আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত ইনাম সম্মানিত নবী করে দিয়েছে গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, ক্বালান নাসাফিয়ু ক্বালা মূসা আলাইহিমুস সালাম ইয়া রাব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব আল কালিমু ইয়ামালু বিরিজাইহি মাওলাহু ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি মাওলাহু। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হলো না আস্তে হলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, নাসাফি শরীফের একটা হাদিস পাক তেলাওয়াত আমি গুনাহগার করে দিলাম। নাসাফি শরীফ থেকে একটা হাদিস পাক তেলাওয়াত করে দিলাম। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, ওই হাদিসটার মধ্যে লেখা আছে আল্লাহ নবী মূসা নবীর কথা। মূসা নবী এত পাওয়ারফুল নবী ছিল, উনি যখনই মনে করতেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন, আল্লাহ নবী মূসা নবী তুর পাহাড়ে উঠে গিয়ে একটা খেজুর গাছের গুড়িতে মুখ লাগিয়ে দিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে। আল্লাহ নবী মূসা নবী আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ পাক আমি নবী মূসাকে তো কালিমুল্লাহ করে দিয়েছেন, মুহাম্মদকে তো আপনি হাবিবুল্লাহ করে দিয়েছেন। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। ও রব্বি আল্লাহ, কালিমুল্লাহর ভেতরেতে হাবিবুল্লাহর ভেতরে কি তফাৎ আছে? আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নবী মূসা আলাইহিস ওয়াসাল্লামকে বলা হয়েছিল, এই নবী মূসা আমি আল্লাহ যাতে রাজি, নবী মূসা তাতে রাজি, আমি আল্লাহ যাতে খুশি, নবী মূসা তাতে খুশি। কিন্তু আল্লাহ হাবিব ইয়ামালু বিরিজাইহি মাওলাহু। ও নবী মূসা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা। এই মূসা আপনি শুনুন 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 শুনুন, আমার আহমদ যাতে রাজি হয়ে যাবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খুশি হয়ে যাবে, আমি আল্লাহ পাক আখিরি জামানা নবী রাজিতে খুশি থেকে আমি আল্লাহ নিজে রাজি খুশি হয়ে যাব।
আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণের আমি ঘটনা বলবো না, সংক্ষিপ্ত করে বলে দিবার চেষ্টা করি আপনাদের ঘরে। প্লিজ আন্ডারস্ট্যান্ড হিয়ার হোয়াট ইজ মাই পয়েন্ট। আমি ঘটনা আপনাদের বলবো না, সংক্ষিপ্ত করে বলে দিবার চেষ্টা করি। নবী রাজি হলে আল্লাহ কেমন করে রাজি হয়ে যায়, নবী খুশি হলে আল্লাহ কেমন করে খুশি হয়ে যায় গো। নবী রাজি হয়ে গেলেন আল্লাহ পাক কেমন করে নবী রাজিতে রাজি হয়ে যায়। আপনারা জানেন মুসলমানদের প্রথম কিবলা ছিল গো। পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে মুসলমানদের প্রথম কিবলা ছিল আল আকসা। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নয়, মুখ করে নয়, আল আকসার দিকে মুখ করে আল্লাহ নবী নামাজের ইমামতি করছিলেন। আল্লাহ নবী নামাজের ইমামতি করছিলেন। আল্লাহ নবী নামাজের ইমামতি কাবার দিকে মুখ করে নয়, মুখ করে নয়, ওই আল আকসার দিকে মুখ করে আল্লাহ নবী নামাজ আদায় করছিলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর আরো 2 রাকাত নামাজ বাকি আছে, অথচ আল্লাহ নবী আল আকসার দিকে মুখ করে নবী আমার 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার মনে 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 নবী আমার অন্তরে 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 अल्लाह पाक के बोलते लगे अल्लाह पास मेरे पास काबा है, अल्लाह मेरे पास काबा है, काबा अगर किबला हो जाता मैं भी बहुत खुश हो जाता। अल्लाह हमारे काছে কাবা আছে, কাবা যদি কিবলা হয়ে যেত আমি মুহাম্মদ খুশি হয়ে যেতাম, আমি মুহাম্মদ রাজি হয়ে যেতাম। এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী মনে মনে এতটুকু কথা বলেছেন। আল্লাহ বলেছিল জিবরাইল যাও চলে যাও, যাও চলে যাও, আমার নবী কাবাকে কিবলা দেখতে চাই। আমি আল্লাহ কাবাকে যদি কিবলা করে দিই আমার নবী খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। ও জিবরাইল যান চলে যান, যান চলে যান, আমার নবী পাককে নামাজ ছাড়তে মানা করুন, মানা করুন। মুখটা আল আকসা থেকে ঘুরিয়ে নিয়ে কাবার দিকে করে নিতে বলবো। আমি আল্লাহ নবীর খুশির জন্য, রাজির জন্য এখনই দেখেন কাবাকে আমি আল্লাহ কিবলা বানিয়ে দিলাম। আরো জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা কবি এমনি বলে না हाजी ओ हाजी काबा को देखा है, काबे की काबा को देखा किया। कवि एमनी बोले ना हाजी ओ हाजी काबा तो देखा है, काबे की काबा को देखा किया। ও যুবকেরা কবি এমনি বলে না, হাদিস সাহেব বলে না আল্লাহ পাকের কাবা শরীফ দেখেছেন আপনারা কি কাবাকে কি দেখেন না? বলুন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কার ওসিলায় কাবাকে কিবলা করে দিল? বলুন তো দেখি পৃথিবীর জমিনে কাবা এত সম্মানিত কার ওসিলায় হয়ে গেল? পৃথিবীর বিখ্যাত আলেম ফজকে পাঁচকা মৌলবীর কিতাব তেন বলছি না গো, পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন আলেম আল্লামা নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলো পৃথিবীর বিখ্যাত একজন আলেমের ভেতরে একজন আলেম আল্লামা নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি। উনার কিতাবের মধ্যে লিখেছেন এক আল্লাহ পাকের ওলি বান্দা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করতে লাগে, তওয়াফ করতে করতে আল্লাহ পাকের ওলি বান্দা কাবা বাইতুল্লাহর গিলাফটা ধরে ফেলে গে কানতে কানতে বলতে থাকে ও আল্লাহ কাবা, তুমি পৃথিবীর জমিনেতে এত সম্মানিত কাবা কেমনে হলে গে? তুমি দুনিয়ার জমিনেতে এত ইজ্জতদার কাবা কেমনে হলে গে? আল্লাহ পাকের হুকুমে গে আল্লাহ পাক কাবা জবান খুলে দিয়েছিল। আল্লাহ পাকের কাবা মানুষের জবান ওলি বান্দাকে বলেছিল ও আল্লাহ
পাকের ওলি বান্দারে, আমি কাবা পৃথিবীর জমিনে কখনোই এত সম্মানিত কাবা হতাম না। আল্লাহ পাক আমার বুকেতে আখিরি জামানার নবী উল্লাহকে পাঠিয়ে দিয়েছে বলে আমি কাবা আখিরি জামানার নবীর আগমনে পৃথিবীর জমিনে কাবা কিবলা হয়ে গেছি। জোরে বলবেন না? কিছু হাজি আছে হজ করতে যায়, বললে রাগ হয়। হ্যাঁ, এখনো কিছু বদমাইশ হাজি সাহেব আছে, হাজি নাই পাজি। কি বললা? ও হাজি নাই পাজি, নাম হাজি, ও হাজি তো নয়। কেন হাজি নাই? হাদিস বলছি, পরে বলছি, হাদিস বলছি। বড় দুঃখ লাগে, এখনো কিছু, আগে বেশি অনেক ছিল, এখন কমে গেছে। দুই একটা গুয়ারের লোক আছে, বদমাইশ আছে এখন। ও হজ করতে যে আমার রসুল পাকের মাজার জিয়ারত করে না। কি বললাম? কি বললাম? মাজার জিয়ারত করে না, এত বড় বদমাইশ আছে। বলে হজ তো জিয়ারত নয়, আর বলে মাথাকে বলে হজ তো জিয়ারত নয়, হজ তো হয়ে গেছে, জিয়ারত কেন করতে হবে? বলে নওজুবিল্লাহ। আরে বুকা ভান, ন্যূনতম একটু শিক্ষা যদি তোমার মধ্যে, এডুকেশন থাকে, এলেম থাকে, তুমি কখনো এই কথা বলতে না। বুকা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত কবুল হয় আল্লাহ রসুলের ওসিলায়। কার ওসিলায়? আল্লাহ রসুলের ওসিলায়। তুমি নামাজ পড়ছো, নামাজের ভেতরে তুমি বলবো নবীকে সালাম দেবো না। কি বলবে? নামাজ, অনেকে বলে না নবী নামাজে নবীর নাম নিলে নামাজ হবে না, বলে কি বলে না? ও জানে না তো আসলে। আমি বলি নাম, যে নামাজে নবীর নাম নেই ওটা নামাজই নয়। কি বললাম? ওটা নামাজই নয় আল্লাহর কাছে। যে নামাজে নবীকে সালাম দেবে না, যে ও নামাজটা নামাজই না আল্লাহর কাছে। আমি বলে থাকি তো এটা, দিস ইজ এ সিম্পল কোশ্চেন, দিস ইজ এ সিম্পল অ্যান্সার, সাধারণ একটা অ্যান্সার। বাচ্চা ছেলে বলতে পারবে উত্তরটা কি। আপনি আমি আত্তাহিয়াতু তাসাহুদ পড়ি কি পড়ি না? জোরে বলে। নামাজে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু আসসালামু আলাইকা, নবীকে সালাম দেওয়া হচ্ছে কি হয়নি? আপনি আরবি জানেন না, মানে বোঝেন না, আমি কিন্তু জানি, মানে বুঝতে পারি। কি বললাম? তাহলে ওই নামাজে নবীকে সালাম দেওয়া হচ্ছে। এখন কোনো ছেলে বলে দূর, নামাজে নবীকে সালাম দেবো তাসাহুদে। রাসূল সাহেব বলেছেন মান সাল্লা লাম ইসাল্লি আলাইকা ফিত তাসাউদ ফালিয়ারুদ্দুস সালাত। রাসূল সাহেব বলেছেন মান সাল্লা, যে নামাজ পড়ল তাসাহুদে মানে আত্তাহিয়াতুতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দিল না, ও নামাজি হবে না। ফালিয়ারুদ্দুস সালাত, ওকে আবার পুনরায় নামাজ আদায় করতে হবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝলেন না? এই হাজি হজ করতে গিয়ে কি বললে খারাপ লাগে কথা। এই হাজি হজ করতে গেলে এ বলে নবীর মাজার জিয়ারত করতে। এখন কিছু লোক আছে, কমে গেছে, আগে একটু বেশি ছিল। কি বললাম? এখন কিছু মাশাআল্লাহ বুঝতে শিখেছে, কমে গেছে। কিন্তু গুয়ারে কি দু একটা লোক থাকে কি থাকে না? গুয়ারে থাকে, বদমাইশ কি আর থাকে? বদমাইশ নবীর সঙ্গে করলে হবে? বদমাইশ আমার নবীর সঙ্গে দেখালে হবে? বুকা ভাঁড় কুতা খা, বাঁচবে তো 70 বছর, বাঁচবে তো 80 বছর, বাঁচবে তো 100 বছর, বাঁচবে তো 150 বছর, তারপরে খুঁজে পাওয়া যাবে? তখন কি হবে? বুকা কুতা খা। তোমায় কবরে শোয়াবে, কবর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কবরে একটাই প্রশ্ন হবে, মাযা তাকুলু ফি হাযার রাসূল। সেই হাদিস দ্বারা প্রমাণিত 3টে কোশ্চেন হবে। কটা কোশ্চেন হবে? 3টে। কিন্তু দিস দা মেইন এন্ড ফাইনাল কোশ্চেন কোনটা? কবরে শোয়াবে, কবরবাসীকে ফেরেশতা তুলবে, কবরের পর্দা তুলে, মুল্লা আলী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন কবরের পর্দা তুলে দেওয়া হবে। কবরবাসীকে বলে দেখো মাযা তাকুলু ফি হাযার রাসূল, এই কবরবাসী তুমি যাকে দেখছো ওই মানুষটাকে বলো। মানুষটা কাকে দেখানো হবে জানেন? ওটা হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। আর বলবো ওই মানুষটা কে বলো। যদি নবী ওয়ালা হও, যদি নবীকে মহব্বত করো, যদি নবীকে প্রেম করো, ভালোবাসো, তাহলেই তো তুমি কবরে উঠেই চোখটা মুছতে মুছতে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুব্বুহু, উনি তো অন্য কেউ না, উনি তো আমার রাসূল, আমি তো ওনাকে সারা জীবন ভালোবেসেছি। একবার জোরে বলুন না সুবহান। আর যদি ওরা বদমাইশ হোক চিনতেই পারবে না। আল্লাহ বলে মা রাসূল করতে, আল্লাহ কি বলবে? কবর আযাব কি আমি বলছি না, কঠিন কঠিন আযাব হাদিস পাকের সম্পর্কে আছে, ও সম্পর্কে ওয়াজ নাই তো ও সম্পর্কে বলছি না। কবরে কঠিন কঠিন আযাবের কথা আছে, হ্যাঁ, শুনলে কষ্ট লাগবে, কান্না পেয়ে যাবে। ও সম্পর্কে আজকে ওয়াজ নাই তাই করছি না। যে সম্পর্কে নবীর মহব্বত নেব, নবীর মহব্বত একটু বলে দিই। জি, এরকম কিছু হাদিস বর্তমানে আছে,
আমি তাদের বলি, শোনো শোনো, আল্লাহ রসুল বলেছেন মান হাজ্জা, আল্লাহ রসুল বলেছেন মান হাজ্জা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেছেন মান হাজ্জাল বাইতা, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হজ করতে এলো, যে ব্যক্তি হজ করতে এলো, আমি নবী আমার মাজার মুকাদ্দাসে এলো না, ও ব্যক্তি যেন আমি নবী আমার প্রতি অত্যাচার করে ঘরে ফিরে গেল। যে ব্যক্তি হজ করতে এলো, রাসূল বলেছেন আমি নবী আমার মাজারে এলো না, ও ব্যক্তি যেন আমি নবী আমার প্রতি অত্যাচার করে বাড়ি ফিরে গেল। এবার আপনি আপনার মাইন্ডকে ভেবিয়ে চিন্তা করে দেখেন, যত বড়ই কামেল মানুষ হও না কেন তুমি, যে নবীর প্রতি অত্যাচার করে ঘরে ফিরবে তার হজ কবুল হবে তো? সম্ভব? বোকা দেখা হয় না, হয় না। অথচ হাদিস শরীফের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যে মান জাআনি যায়রান লা তামিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতে কানা আইহাকু আলাইহি আইয়াকুনু সাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমি নবী আমার মাজারে দাঁড়িয়ে গেল গো, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে সালামটা দিয়ে ফেললো গো, আল্লাহ পাক আমি নবী আমার প্রতি ওয়াজিব করে দিল গো, ওই ব্যক্তিটার জন্য ও আল্লাহ পাকের কাল কিয়ামতের ময়দানে শাফাত করা। ও যুবকেরা, এতটুকু মাথায় রেখে দিতে হবে আপনাকে আমাকে, যার নসিবে যার কপালেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত আল্লাহ রেখে দেবে, এতটুকু মাথায় রেখে দেওয়া হবে, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ঘোষপুরের নওজোয়ান তরুণীরা, ভালো করে বুঝে নেবার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন নবী করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে গো, কেমন রাসূল করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে গো। তোমার নবী আমার নবী জাতা নবী নয়, তোমার আমার রাসূল জেসে নবী নয়, জেসে নবী নয় গো। আল্লাহ নবীর ওসিলার খাতিরেতেই তো আল্লাহ কিয়ামতের ময়দানেতে বান্দা বান্দীদের হিসাবকে শুরু করে দেবে। আল্লাহ নবীর খাতিরেই তো আল্লাহ কিয়ামতের ময়দানেতে অগণিত বান্দা বান্দীকে জান্নাতি করে দেবে গে। আল্লাহ নবী দৌড়ে 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 আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে যতবার সিজদায় পড়ে কাঁদবে, যতবার আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ পাক ততবারই হাবিবুল্লাহকে বলবে গে ইয়ার ফৌরা সাকা ইয়া মুহাম্মদ। হাবিব যদি 200 বার সিজদায় পড়ে কাঁদে গে, আল্লাহ পাক 200 বারই বলবে ইয়ার ফৌরা সাকা ইয়া মুহাম্মদ। হাবিব যদি 1000 বার কিয়ামতের ময়দানে আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদে গে, আল্লাহ পাক 1000 বারই হাবিবের জন্য বলবে গে আয় আমার হাবিব কাঁদবেন না, মাথা উঁচু করুন, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিলাম। তরুণীরা, তাহলে আপনারা চিন্তা করে বলে দেখুন আমার নবী পাককে দুনিয়ার মানুষ কতটুকু ভালোবাসে জানি না, কিন্তু গো প্রমাণিত হয়ে যাচ্ছে, কিতাব প্রমাণিত হয়ে যাচ্ছে গে আল্লাহ পাকের দরবারেতে আল্লাহ পাক আখিরি জামানার নবীকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে গে। আজকাল কিছু মৌলবী বেশ নবীর ভালোবাসার কথা বলতে বলতে বলে ফেলে গে নবী খেয়েছে আমি খেয়েছি, নবী সংসার করেছে আমি সংসার করেছি, নবীর ছেলে পুলে ছিল আমার ছেলে পুলে আছে গে, নবীর বিবি বাচ্চা
বাচ্চা ছিল, আমারও বিবি বাচ্চা আছে, নবীর আল আওলাদ ছিল, আমারও আল আওলাদ আছে। নবী ক্রয় বিক্রয় করেছে, আমিও ক্রয় বিক্রয় করছি। আজকাল মৌলবী নবীর সম্মান বাড়াতে বাড়াতে বলে ফেলে, তাহলে নবীর ভেতর আমার ভেতর কোনো তফাৎ নেই, তফাৎ নাই। ও যুবকেরা, এই কথাটা ভুল বললো না ঠিক বললে একটু আমাকে বলুন তো দেখি। আপনারা বলবেন না কিচ্ছু? ভুল বললো না ঠিক বললো? ভুল বললো, ঠিক বলেছে। আমাদের ধোঁকা দেয়, বলে নবীর মধ্যে কোনো তফাৎ নাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? তকবির তো না দেখতে ঘোষপুরের লোকের তো 2 সপ্তাহ না খাওয়ার আওয়াজ এটা। কি গো, যে জানেন আরেক মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার পীরের আওলাদ, 8টার দিকে একটু উঠেছি, যাই আমি চিন্তা করলাম উঠেছি কে এলো না এলো দেখার দরকার নেই, আমি আমার একটু হাদিস কোরআন দেওয়া শুরু করে দিই। তাই প্রথম দিন 2-1টা হাদিস কোরআন বলতে বলতে হ্যাঁ কি না বলেন, হ্যাঁ বললাম দাওয়াত করেছো, ফালতু বুকে কি করব। লোক কম ছিল প্রথমে একটু, হ্যাঁ কথা হইলে চিন্তা করো ফালতু মুখে কি করব। দাওয়াত করেছে, জলসায় থাকবে না, মাইকের আওয়াজ তো যাচ্ছে, ওই যে নবীর সামনে 2-1টা কথা বলা শুরু করে দিচ্ছি। আপনারা এতে খুশি না বেজা? জোরে বলে আল্লাহ পাক আপনাদের কবুল করে। সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত আলোচনা। বাপ পীরের আওলাদ, ভাষাগত কষ্ট পেয়েছেন কি জানি না, তথাপি যতটুকু বলছি আমার হাবিবুল্লাহর মহাব্বতের কথা বলছি, আমার রাসূলুল্লাহর ভালোবাসার কথা বলছি, রাসূলুল্লাহর প্রেমের কথা বলছি। যাকে ভালোবাসে আল্লাহ সেই নবীর কথা বলছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা নবীকে তওরাত নাজিল হলো, তওরাতটা আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ তওরাত লিখেছেন। আল্লাহ পাক হাদিস পাকে আছে তওরাতটা আল্লাহ পাক নিজে হাতে করে লিখেছেন। আল্লাহর হাত কেমন ওটা আল্লাহ ভালো জানে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলেন? এটা আমাদের ঈমান। আল্লাহর হাত কেমন হাত সেটা আমরা বলতে পারবো না, জানে ভালো কে? ওটা আল্লাহই জানে। আল্লাহ পাক তিনি হাতে তওরাতটা লিখেছেন। মুসা নবী তওরাতটা পড়লেন, পড়ে রেখে দিলেন পাশে, রেখে বলল আল্লাহ আমি নবী হব না। কি বললেন? কি বললেন? আল্লাহ আমি নবী হব না। আল্লাহ বলল কেন? বলল আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে দেন। আল্লাহ বলল মুসা কেন? তখন মুসা সাল্লাম আল্লাহ পাকে বলে আল্লাহ আমি দেখতে পাচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাম, ওনাকে আপনি এত সম্মান এত ইজ্জত দিয়েছেন, উনি যখন যা বলবে যা চাইবে আপনি সব ওনার দোয়া কবুল করে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাই আমি মুসা মনে করছি নবী না হয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত হতাম, আমি নবী মুসা বড় সম্মানিত নবীর উম্মত হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দানিয়েল আলী ওয়াসাল্লাম নাম শুনেছেন আপনারা? নবী দানিয়েল সাল্লাম উনি তওরাত পড়লেন, পড়ে উনি আল্লাহ পাকে বলেন আল্লাহ উনি একজন নবী ছিলেন, আল্লাহ আমি তো আখিরি জামানার নবীর উম্মত হতে পারবো না, আমি জানি হতে পারবো না আল্লাহ, আমি হতে পারবো না আমি জানি, কিন্তু আল্লাহ আপনি তো এই কাজটা আমার জন্য করতে পারবেন। নবী আখিরি জামান নবী আসতে বহু সময় লাগবে, আমি হয়তো আখিরি জামান নবীর উম্মত হতে পারবো না। আল্লাহ আমি দানিয়াল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মতদের সময় পর্যন্ত আল্লাহ আপনি আমার লাশটা রেখে দেবেন, আল্লাহ আপনি আমার লাশটাকে সংরক্ষণ করে রেখে দেবেন। আল্লাহ জানো আমার লাশটাকে আখিরি জামানার নবীর উম্মতেরা নিজে হাতে করে গোসল দিয়ে কাফন দিয়ে যেন কবরটা দেয়। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উনি আল্লাহ নবীর সাহাবী, উনি বলছেন আমরা সাহাবারা মিলে সবাই নবী দানিয়েল আলাইহিস সালামের লাশটাকে গোসল দিয়ে কাফন দিয়ে আমরা সাহাবারা ওনার লাশকে দাফন করেছিলাম। ও জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কত শখ, কত শখ, কত আমার নবীর উম্মত হওয়ার জন্য। আর শেষ বেলায় কে আসবে? ঈসা নবী আলাইহিস সালাম। হ্যাঁ কি না বলেন? ঈসা নবী বলেননি রব্বানা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি ঈসাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করুন। আল্লাহ অবশেষে ঈসা আলাইহিস সালাম দোয়া কবুল করেছে। আখিরি জামানা আসবে, সেই দামেস্ক মানে সিরিয়ার দামেস্কের একটা মসজিদ আছে, মসজিদে ঈসা নবী কাঁধে ফেরেশতা কাঁধে ভর দিয়ে নামবে আছে হাদিস বাকি, অনেক সময় বাকি আছে। আমাদের কিছু লোক কিছু মৌলবী আর ধুমকি দিচ্ছে আমাদের, কি কি ধুমকি দিচ্ছে? এই
এই হয়ে গেছে, কিয়ামত তো হবে। কি বলছে? আরে বুকা, ওই কিয়ামত ঈসা সালাম এই 2026 আসবে। কি বলছে? কি বলছে মাইকে? বলছি ঈসা সালাম 2026, ঈসা সালাম বলে গেছে না বুকা কোথাকার, কিয়ামতের অনেক আলামত আছে। কি বললাম? আলামত কুবরা কিচ্ছু একটা আলামত বেরোয়নি। কি বললাম? ছোট আলামত বড় আলামত আছে, ছোট ছোট কিছু আলামত বেরিয়েছে, কিন্তু বড় আলামত এখন আসেনি। কিয়ামতের বড় আলামত গুলো আসুক, তারপরে তো কিয়ামত হবে। হ্যাঁ কি না বল? দাব্বাতুল আরদ, মাটিতে একটা উট বেরোবে, মাটি পাহাড় ভেঙে উট বেরোবে, যে উটটা মানুষের সঙ্গে কথা বলবে, হাদিস বাকি আছে। একটা আগুন বেরোবে, পূর্বতে তাড়া করবে লোককে, পশ্চিমে গিয়ে থামবে। এটা বড় আলামত। দাজ্জাল, যার একটা চোখ কানা, হ্যাঁ কি না বল? হাদিস পাকে আছে, জানেন আপনারা, সব বড় আলামত। ইয়াজুজ মাজুজ পৃথিবীর ছড়িয়ে। কি হলো রে বাবা? বাবা বসটা ওটাউটি করিনি বাবা, আমি এমনি সব পছন্দ করি না। কি বললাম? এরা এসছে কিছু বলিনি, আমি এমনি পছন্দ করিনি। কি বল পরে একটু বাবা চুপ করে বস বাবা, তাহলে ওয়াজ হবে না। দোষী আল্লাহুম্মা সাল্লি আলা, বাবা বস, তোমরা বস। ওয়ালা আলে সাইয়্যিদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ, সময় তো হয়ে গেল। একটু বাবাজি আছে, একটু বলে দিই তাকবীরটা না রে তাকবীর। সময় তো হয়ে গেল, দাঁড়িয়ে পাল্লা করে করে সময় চলেই গেল। দেখ নবী সাহেব একটা কথা বলেছি, আল্লাহ আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন।
তাহলে মুসলমানের ছেলেরা নৌজওয়ান তরুণীরা তাহলে যারা বলে নবী খেয়েছে আমি খেয়েছি কি, নবীর আলাউলাদ ছিল সে আমার আলাউলাদ আছে কি, নবী ব্যবসা বাণিজ্য করছে আমিও ব্যবসা বাণিজ্য করেছি কি, নবী আমি এক ও যুবকেরা নৌজওয়ান তরুণীরা মনে রাখতে হবে গে ও মৌলবী নিজে ভ্রান্ত পথে চলে গেছে গে, ওই মৌলবী আমাদের কারো খারাপ পথে নিয়ে যাওয়ার প্ল্যানিং করছে। ও যুবক নবী আমি কখনো এক হতে পারি না, আমি আপনাকে মনে করলে এখনই নবী আর আমি কোথায় পড়ে আছি বলতে গেলে আমি আপনাকে 15-20টা হাদিস থেকে আপনাদের প্রমাণ করে দিতে পারি। ঘটনা অনেক বড় বড়, তাই ঘটনা বলছেন একটু টাচ করে শুনিয়ে দিবার চেষ্টা করছি যুবকেরা। নবী কোথায়, আবুল কাদের সিদ্দিকী কোথায় পড়ে আছে একটু বুঝে নিবার চেষ্টা করুন। নবী আমি এক হতে পারি না, নবী আমি এক হতে পারি না। ঘটনা অনেক বড়, ঘটনা বলবো না, একটু স্পষ্ট করে চলে যেতে আপনাদের বুঝে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে আমার কথা শেষবারের মতো শুনে নিবার চেষ্টা করুন। হাদিস শরীফের মধ্যে পড়া গেছে ও যুবকেরা নৌজওয়ান তরুণীরা আপনি আমি রাস্তা হেঁটে হেঁটে যাই, আপনার আমার মাথার উপর এতে সূর্যের তাপ পড়ে, আপনার আমার মাথা টাক চক 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 করে, অথচ আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে গেন আমি আনাস রাসূলুল্লাহর সঙ্গে যখনই হাঁটিয়ে যেতাম আমি আনাস দেখতে পেতাম আল্লাহ নবীর মাথার উপরেতে এক খণ্ড মেঘের টুকরো ছায়া করতে করতে যেত। আল্লাহ নবীর শরীরে সূর্যের তাপ পড়তো না, কথা ওরা বলবে না, শুধু বলবে নবী খেয়েছে আমি খেয়েছি, নবী আমি এক। অথচ যুবক তোমার আমার শরীর থেকে যে ঘামটা বের হয়ে যায় ওই ঘামটা থেকে বড় দুর্গন্ধ বাইর হয় গো, ওই ঘামটা থেকে এত দুর্গন্ধ বাইর হয় বন্ধুকে বলে বন্ধু টুকায় আতর মেখে আসতে পারলি না। অথচ হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর ওয়ারক থেকে যে ঘামটা বাইর হতো গো ওই ঘামটা থেকে মিসকে আম্বরের মতো খুশবু ছড়িয়ে পড়তো। এ কথা ওরা বলবে না, শুধু বলবে নবী ব্যবসা করেছে আমি ব্যবসা করেছি, নবী আমি এক। অথচ যুবক তুমি আমি এত গুনাহ করে ফেলেছি আল্লাহ না করে তোমার আমার গুনার তাসিরেতে হয়তো পৃথিবীর গাছের তলায় গিয়ে তুমি আমি হয়তো বসলে আল্লাহ না করে হয়তো তোমার আমার গুনার তাসিরে গাছটা মারা যেতে পারে। অথচ হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরুজানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একখানা মরা গাছের নিকটে যেত, একখানা মরা গাছের নিকটে যেত, যাবার সাথে 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 ওই মরা গাছে থেকে কচি কচি পাতা গজিয়ে যেত, ওই মরা গাছটা আল্লাহ নবীকে দেখে জিন্দা হয়ে যেত। এ কথা ওরা বলবে না, শুধু বলবে নবী নামাজ পড়ছে আমি নামাজ পড়ছি, নবী আমি এক, নবী আমি এক। অথচ যুবক তুমি আমি পটি করলে তোমার আমার পটি দেখতে পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পটি মুবারক করতো গো আল্লাহ নবীর পটি দুনিয়ার মানুষ দেখতে পেত না। পৃথিবীর মাটি ফাঁক হয়ে গিয়ে আল্লাহ নবীর পটিটা খেয়ে নিত। এই কথা বলবে না। ও যুবক তোমার আমার কি পিশাব পান করা যাবে? যুবক তোমার আমার পিশাব এত দুর্গন্ধ, লোক তো ভয়ে দৌড়ানো তো দূরের কথা, পিশাবখানায় গেলে আমরা কি করি নাকে কাপড় দিয়ে পিশাব করতে বসি, হ্যাঁ কি না বলেন? অথচ কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবীর একজন সাহাবীর ভেতর থেকে আল্লাহ নবী রাতের বেলা পিশাব করে পাত্রতে রেখে দিয়েছে। আল্লাহ নবীর মহিলা সাহাবীর পিপাসা রাতের বেলা লেগে গেছে, পানি খুঁজতে সাহাবীরা দেখতে পেল বাড়ির একটা সাইডে একটা পানি আছে, যে পানিটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে না, যে পানিটা থেকে মিশকি আম্বরের মতো
খুশবু বাইর হচ্ছে। আল্লাহ নবী সাহাবীরা ওটা পানি মনে করে খেয়ে ফেলেছিল গো। সকালবেলা আল্লাহ রাসূল উঠিয়া জিজ্ঞাসিত করে নিল গো, এই পাত্রে আমি পিশাব করেছিলাম, পিশাবটা কি হলো আমাকে বলো গো। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে বলে দিয়েছিল, হুজুর গো রাতের বেলা পিপাসা লেগেছিল, সহ্য না করতে পেরে দেখতে পেলাম পাত্রতের খুশবুওয়ালা পানি একটা খুশবু বের হচ্ছে গে। হুজুর ওটা পিশাবের কোনো গন্ধ বলে পাইনি, আমি পান করে ফেলেছি কি। আল্লাহ নেই বললো, আমার সাহাবিয়া তোমার পেটে জীবনে রোগ আর হবে না, জীবনে তোমার পেটে গ্যাস হবে না, আলসার হবে না। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, অদ্দিমাম ও যুবক রক্ত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে গে। আল্লাহ পাক কুরআন শরীফের ভেতরেতে আল্লাহ পাক রক্ত খাওয়া হারাম করে দিয়েছে গে। অথচ উহুদের যুদ্ধের ময়দানেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মুবারকটা শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মুবারক থেকে রক্ত ঝরে যখন জমিনে পড়ে যাচ্ছিল, আল্লাহ পাকের নবী সাহাব হাত বাইরে দিয়ে রক্তটা মুঠো করে নিয়ে আল্লাহ নবীর সামনে চেটে 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 গিয়ে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর সামনে তো রক্তটা চেটে চেটে গিয়ে যখনই পান করতে থাকে গে, আল্লাহ নবী ওই সাহাবীকে হারাম খেয়েছে নবী বললো না গাও, বরঞ্চ আল্লাহ নবী বলে দিল, ও আমার সাহাবী তোমার শরীরে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রক্ত চলে গেছে। আল্লাহ পাক তোমার শরীরটাকে জাহান্নামের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক তাহলে চিন্তা করে আমার সঙ্গে বলুন তো দেখি, নবী আমি এক হলাম কি হলাম না? না 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 না, নবী আমি এক কখনোই হতে পারি না। আল্লাহ পাক নবীর সম্মান দিয়েছে, আল্লাহ পাক নবীর ইজ্জত দিয়েছে। ও আমার ভাই জানেন আপনাদের মসজিদ আছে মাশাআল্লাহ, আজকে মসজিদের পাশে আলেম উলামাদের বসার ব্যবস্থা করেছে। আমি আপনাদের মসজিদে ছিলাম, ওই মসজিদের ভেতরে একটা টাইম টেবিল আছে কি নাই বলুন, মাগরিবের নামাজ সন্ধ্যে 5টার সময় টাইম আছে কি নেই বলুন, ঈশার নামাজ রাত 8টার সময় টাইম দেয়া থাকে কি বলুন, ফজরের নামাজ ভোর 5টার সময় টাইম দেয়া থাকে গে, জোহরের নামাজ বৈকাল 1টার সময় টাইম দেয়া থাকে গে, আসরের নামাজ বৈকাল 4টার সময় টাইম দেয়া থাকে গে, মাগরিবের নামাজ সন্ধ্যে 5টার সময় টাইম দেয়া থাকে। ও যুবক এই টাইমে আমরা কেন নামাজ পড়ি বলুন, কারণ অন্য কিচ্ছু নয়। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, আমি আল্লাহ পাক মুমিনদের উপরে নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। একটু জোরে 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 হবে না সুবহানাল্লাহ? একটু জোরে 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 হবে না সুবহানাল্লাহ? ও গোসপুরের যুবকেরা একটু ভালো করে আমার কথা বুঝে নিবার চেষ্টা করব। আমি আয়াতটা এমনি বললাম না, পিছনে একটা কারণ আছে কি, একটু পরে আপনারা বুঝতে পেরে যাবেন। যুবকেরা নামাজ হুকুম হলো, আল্লাহ মুমিনদের উপর নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছে। তার মানে মাগরিবের টাইমে মাগরিব পড়তে হবে, জোহরের টাইমে জোহর পড়তে হবে, আসরের টাইমে আসর পড়তে হবে, ঈশার টাইমে ঈশা পড়তে হবে, ফজরের টাইমে ফজর নামাজ পড়তে হবে। হুকুম হলো কার? হুকুম হলো টাইমে নামাজ পড়াটাও হলো ফরজ। হুকুম হলো আমার আল্লাহ পাকের। এখন প্রশ্ন এখানে উঠে গেল, এখন এখানে একটা প্রশ্ন উঠে গেল, এই ঘোষপুরে নৌজওয়ান একটা যুবক ছেলে সকালবেলা কলকাতায় যাবে, মনে মনে চিন্তা করছে আমি সকালবেলা কলকাতায় যাব, তাই আমার বাড়ি ফিরতে সময় লেগে যাবে,
এই ঘোষপুরের যুবকটা কি করেছেন, ফজরের বেলা জোহরের নামাজটা পড়ে বাড়ি থেকে ফজরের বেলা জোহরের নামাজ পড়ে বাড়ি যেতে আপনারা বলুন ওই ব্যক্তির নামাজটা আদায় হলো কি হলো না, একটু আমাকে বলুন দেখি, বলবেন তো? নামাজ হলো? আরে বাবা, এখন আবার একটা দল বেরিয়েছে নামাজ আবার হাত পা লেগে নামাজ পড়তে হবে কেন? মনে মনে পড়তে হবে। কি বসে পড়তে হবে? এ শুনতে পাচ্ছেন না? বলছে আমাদের হুজুর শিক্ষা দিয়েছে নামাজ দিলে দিলে পড়তে হবে। কি পড়তে হবে? যত যুগ যাবে কত রকম দল বেরোবে। কি বললাম? কত রকম দল বেরোবে, ওটা দেখলে হবে না। আমরা মুজাদ্দেদ জামানকে ভালোবাসি। কাকে ভালোবাসি? জোরে বলে। দাদা হুজুরকে ভালোবাসি। যত যুগ আসবে আমরা দেখব, আমাদের আল্লাহ হায়াতে রাখে, আমরা যুবক আছি, আল্লাহ যদি হায়াত দেয় 70-80 বছর বাঁচি, তখন বুড়া হবো, তখন দেখবো। হ্যাঁ কি না বলো? আমাদের যারা মুরব্বী হয়ে গেছে তারা কিন্তু এত দল দেখেনি, আমরা যা দল দেখছি। জি, আমরা যত দল দেখছি এত দল এরা কিন্তু দেখেনি। বলছে মনে মনে নামাজ পড়ে নামাজ। আমি বাঁকুড় জায়গায় নাম বলে অনেক দূর বাদ দেয় গেছি গজ করতে না, কথা হল বাবা হুজুর আমাদের পিস সাহেব আমাদের এখানে একটা টেকনিক শিখেছি। কি টেকনিক? বলে হুজুর আমাদের পিস সাহেব টেকনিক শিখেছে, আমাদের মনে মনে নামাজ পড়ার টেকনিক শিখেছে। এই সর্বনাশ করেছে। এই তোমাদের পিস সাহেবকে ঘরে ঢুকিয়ে 3 দিন তালা মেরে দেবে। মুরগিকে যেন হালাল করতে গেলে 3 দিন রাখতে হয়, খাঁচাই রেখে দেয় না, 3 দিন তালা মেরে রেখে দেয়। 3 দিন পর জানলাটা করে পিস সাহেবকে একটু জোরে সালাম দেবে, আসসালামু আলাইকুম বলে সালাম দেবে। দেখবে তোমাদের পিস সাহেব ঘরের ভেতর থেকে চিৎকার করে বলবে বাবা একটু পানি দিয়ে নাহলে মরে যাও। বলবে কি বলবে না? কিছু দে বা মরে যাবো। তখন তোমরা পিস সাহেবকে জানলার দরজা খুলে মনে জানো, ওই জানলার বাইরে থেকে নি বলবে হুজুর হুজুর আপনি এক কাজ করেন, ওই মনে মনে খান। কি করেন? দিলে দিলে খান। নামাজের বেলায় দিলে দিলে, আর খাবার বেলায় হাত চাইলে। কথা বুঝতে পারছেন না? মানে কত বদমাইশি। আল্লাহ মাফ করতেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে তাহলে আল্লাহর হুকুম হলো নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ। তাহলে এই গ্রামের কোনো ছেলে যদি ফজরের বেলা জোহরের নামাজটা আদায় করে, তার নামাজ আদায় হলো না? হলো না। ঠিকই বলেছেন, মাশাআল্লাহ। তাহলে যদি কেউ জোহরের নামাজ ঈশার টাইমে পড়ে, যদি কেউ ঈশার নামাজ মাগরিবের টাইমে পড়ে, যদি কেউ মাগরিবের নামাজ ঈশার টাইমে পড়ে, তার নামাজটা কি আদায় হয়ে যাবে? কেন হবে না? আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। আল্লাহ কোরআন দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। সত্যিকারের কথা বলতে নামাজের ওয়াজ করিনি তো, নামাজ ওয়াজ করলে বলতো নামাজ লিখতো। সত্যিকারের কথা বলতে আমরা মুসলমান, আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা কমতি হয়ে যাচ্ছে নামাজ। কি কমতি হয়েছে ভাই? জোরে বলো, কি কমতি হয়ে যাচ্ছে? আমরা নামাজ পড়ছি না, বিশ্বাস করেন। আমরা মুসলমান, আমাদের ভেতরে প্রথম কমতি হচ্ছে নামাজ পড়িনি। আজকে নামাজের ওয়াজ করিতে নামাজ বলছি, নামাজ না পড়লে কি হয় বলতে পারছি না, বাদ দেন। জি, এটা সবচেয়ে বড় কমতি হয়েছে। বাপ যে যাই হোক, পীর সাহেব হোক, কাজী সাহেব হোক, মীর সাহেব হোক, হাজি সাহেব হোক, আর নেতা সাহেব হোক, প্রত্যেককে নামাজ পড়তে হবে। প্রত্যেককে নামাজ পড়তে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। নামাজের মতো নামাজ আলাদা জিনিস গো বাপ। মুসা সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহকে মুসা নেই বললো আল্লাহ আপনি আমি কত ধরতেন কথা বলছে, আপনি আমার সঙ্গে যে কথা বলছেন কত ধরতেন কথা হচ্ছে। আল্লাহ বলেন 50,000 50,000 নূরের পর্দা ধূর থেকে আমি আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে আমি আল্লাহ কথা বলছি। একবার জোরে বলুন না সুবহান। আল্লাহ বললেন, আর মুসা সাল্লাম আল্লাহ পাককে দ্বিতীয় প্রশ্ন করলেন, আর থাক না ভাই আসবে না, থাক দাও শেষ বানা ইশাক ভাই আছে তো, হ্যাঁ কি না বলবে তো, থাক ইশাক ভাই আসতে আমার কথা বলতে বসুন। আরে বসে বসে তকবীর না, আরেক তকবীর শেষ দুয়াইতে, শেষ দুয়াইতে কথা শেষ দুয়াই বাদ দেন। যে কথা বলছিলাম সংক্ষিপ্ত সময় বাপ শোনেন। জি, কথাটা হলো কি, আল্লাহ পাকে দ্বিতীয় প্রশ্ন মুসা নবী করল, আল্লাহ তাহলে একটা পর্দা থেকে দ্বিতীয় পর্দাতে আমি মুসা আমার কত সময় লাগবে? কত সময় লাগবে? আল্লাহ বলে মুসা আপনার প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দায় যেতে সময় লাগবে 500 বছর। কত বছর? 500 বছর। কথা বুঝলে? 500 বছর সময় লাগবে। মুসা সাল্লাম অবাক, আল্লাহ এত দূর দিন আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। আল্লাহ বলছে মুসা
শোনেন আপনি, কিন্তু আখিরি জামানার নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবে, কিসে দাঁড়াবে? কিসে দাঁড়াবে? আখিরি জামানার নবীর উম্মতিরা যখন নামাজে দাঁড়াবে, আই আমার নবী মুসা, আমি আল্লাহ 50,000 পর্দার একটা পর্দাকেও আমার সামনে রাখবো না। আমি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ ডাইরেক্ট উম্মতের সঙ্গে দিদার দেবো নামাজে। নামাজ কত উত্তম বুঝতে পারছেন? একটা হাদিস বললাম, নামাজে একটা হাদিস বললাম, মনে রেখে দাও। আরে নামাজের ওয়াজ করছি না তাই বলিনি, তবে হ্যাঁ, পীর সাহেব হও, মির সাহেব হও, গাজী সাহেব হও, হুজুর সাহেব হও, আর নেতা সাহেব হও, নামাজ তোমাকে জাহেদ করে আদায় করতে হবে। ও আল্লাহর আইন। কার আইন? কার আইন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ ছিলেন, আম্মাজান হুজুর বলছেন, হুজুরের শরীর মুবারকে পানি ঢালছি, হুজুরের শরীর মুবারক থেকে পানিটা বাষ্প হয়ে উঠে যাচ্ছে, আল্লাহ রসুলের জামানটা জড়িয়ে যাচ্ছিল, আল্লাহর নবী উঠে দাঁড়াতে পারছিল না। আমি আয়েশা আমার মাথাটা ধরে টেনে আমার কানটার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটটা দিয়ে বললেন, আয়েশা তুমি আমার উম্মতকে শেষ একটা কথা বলে দিও, ওদের তুমি নামাজ পড়তে বলবে, ওদের তুমি নামাজের কথা বলবে। ওই নামাজের কারণেই তো আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের মুখটা নূরের করে দেবে, কপালটা নূরের করে দেবে, হাতটা নূরের করে দেবে, পাটা নূরের করে দেবে। ওই নূর জ্বলজ্বল করবে, আর আমি নবী ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবো, আল্লাহ ওটা আমার উম্মত, ওটা আমার উম্মত, ওটা আমার উম্মত, ওকে দিন, ওকে দিন। নামাজের কারণেই আমি উম্মতদের চিনে চিনে আল্লাহর দয়ার জান্নাতে যাব। জোরে বলুন সুবহান। কথা বুঝলে? তাহলে আমাদের উচিত কিচ্ছু না পারি নামাজ পড়তে হবে, হ্যাঁ কি না বলে? জি। এখন প্রশ্ন হলো, যে কথা বলতে গিয়ে কথা ঘুরিয়ে দিচ্ছি, প্রশ্নটা হলো জি তাহলে আল্লাহর আইন হলো নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, হ্যাঁ কি না বলেন? অথচ এই গ্রামে যদি কোনো হাদিস সাহেব থাকে, একটু আমার কথা মিলিয়ে নেবেন। কি মিলাবেন? আমি বেশি বলবো না, এক কথা উত্তর মিলিয়ে নেবেন। এই গ্রামের যিনি হজ করতে গিয়েছিল হাদিস সাহেবকে বলবেন, আপনার গ্রামের হাদিস সাহেব কি করেছে? আল্লাহ পাকের হজ পালন করতে গিয়ে মিনা থেকে আরাফার ময়দানে গিয়েছিলেন, আরাফার ময়দান থেকে মুজদালিফার ময়দানে গিয়েছিলেন। ওই মুজদালিফার ময়দানে গিয়ে আপনাদের গ্রামের হাদিস সাহেব ঈশা রক্তে মাগরিবের নামাজ পড়েছে। কিসের নামাজ পড়েছে? ঈশা রক্তে মাগরিবের নামাজ পড়েছে। তাহলে বলেন, আল্লাহ বলছে মাগরিবের টাইমে মাগরিব পড়তে হবে, ঈশার টাইমে ঈশা পড়তে হবে। হুকুম কার? হুকুম কার? তাহলে আপনার গিয়ে হাদিস সাহেব কি করছে? মাগরিবে ঈশা রক্তে মাগরিবের নামাজ পড়ে ফেলেছে। ওই কোথায়? মুজদালিফাতে হাদিস সাহেবের নামাজ হলো তো? হ্যাং হয়ে গেলেন কেন? শুধু আপনার, শোনেন ভালো করে, শুধু আপনার গ্রামের হাদিস সাহেবের একার নামাজ পড়ে না ওখানে, ঈশার টাইম মাগরিবের নামাজ। তামাম পৃথিবীর যত হাজি আছে, ফচকে ফাচকে আমার মতো ফচকে ফাচকে মৌলবী নাকি, কত বড় বড় আলিম সব আছে, সবাই গিয়ে ওই মুজদালিফার জমিনে ঈশার টাইমে মাগরিবের নামাজ পড়ে। একবার যদি বলুন সুবহান। কারণটা কি? আল্লাহ তো বলেছে নামাজ আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে পড়া ফরজ করে দিই। মুজদালিফা ঈশা মাগরিব একসঙ্গে কি করে হলো? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করো গো। ওই জন্য বললাম, আমার নবীকে আব্দুল কাদেরকে এক মনে করবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীকে আল্লাহ বড় সম্মান, বড় ইজ্জত দান করে দিয়েছে গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একটা তারিখে কি করেছিল গো? আল্লাহ নবী ওই মুজদালিফা জমিনে যখনই পৌঁছে গিয়েছিল গো, আল্লাহ নবী মুজদালিফা জমিনে পৌঁছাবার সাথে সাথে আল্লাহ নবী মাগরিবের নামাজটা আদায় করলেন। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ হাবিবুল্লাহকে সঙ্গে সঙ্গে বলে দিল গো, আই আমার হাবিব, আপনি যে মুজদালিফা জমিনে মাগরিবের নামাজটা
আদায় করলেন, এটা তো ঈশার ওয়াক্তে আপনি নামাজটা পড়ে ফেলেছেন। আল্লাহ আবার বলে দিন, আমার হাবিব আপনি যেহেতু মুজদালিফাতে মাগরিবের নামাজ কি ঈশার ওয়াক্তে আপনি পড়ে ফেলেছেন, আয় আমার হাবিব আমি আল্লাহ আপনার খাতিরে আপনার জন্য এই মুজদালিফা জমিনে নামাজের টাইমকে পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ ঈশা মাগরিবকে আপনার খাতিরে একই টাইমে আমি আল্লাহ করে দিলাম। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক নওজওয়ান তরুণেরা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তো বুঝে নিবার চেষ্টা করো যুবকেরা। যদি কোনো ব্যক্তি বলে না 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 আমি মুজদালিফা জমিনে ঈশার টাইমে মাগরিবের নামাজ পড়বো না আমি মুজদালিফা জমিনে মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়বো, যদি কোনো ব্যক্তি এইভাবে নামাজ আদায় করতে যায় আল্লাহ বলে হাবিব 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 শুনুন শুনো গো হাবিব শুনুন শুনো, আমি আল্লাহর নামাজ কবুল করব না মাইয়াতিউ রাসূল ফাকাত আতা আল্লাহ। হাবিব যারা আপনাকে অনুসরণ করে ঈশার টাইমে মাগরিবের নামাজ পড়ে নেবে, আমি আল্লাহ আপনাকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ ওদের মাগরিবের নামাজকে আমি আল্লাহ কবুল করে নেব। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নওজওয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে আপনারাই বলুন হাবিবুল্লাহ সম্মান কিন্তু দুনিয়ার কোনো মানুষ বাড়ায় না, দুনিয়ার কোনো ব্যক্তি বাড়ায় না। এই জন্য মাঝে মধ্যে আমি ওয়াজ করতে করতে বলে থাকি কি আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভেতরে, আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, আল্লাহ যদি কাউকে সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, আল্লাহ যদি কাউকে সবার চেয়ে বেশি ইজ্জত দান করে থাকে, ওটা আল্লাহ নবী আদম নবীর আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। আদম নবী নাই, আদম নবী নাই, আল্লাহ নবী শীষ নবী নাকি, আল্লাহ নবী ইদ্রিস নবী নাকি, আল্লাহ নবী নূহ নবী নাকি, আল্লাহ নবী হযরত দাউদ নবী নাই, আল্লাহ নবী সুলাইমান নবী নাকি, আল্লাহ নবী ইয়াকুব নবী নাই, আল্লাহ নবী ইউসুফ নবী নাকি, আল্লাহ নবী ইউনূস নবী নাকি, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নাই, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ নাই, আল্লাহ নবী হযরত আইয়ুব নবীউল্লাহ নাই, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত অন্য কোন নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার চেয়ে বেশি কাউকে বেশি ভালোবেসে থাকে, ওটা হলো আখিরি জামানা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবার চেয়ে বেশি ভালোবেসেছে। জোরে বলবেন না, আরো জোরে হবে না? সংক্ষিপ্ত সময় আর 10টা মিনিট আছে, পীরের কথা একটু বলবো। বললাম না পীরের একটা কথা শেষ কথা বলেছিলাম, বলেছি কি বলিনি? 10টা মিনিট সময় আছে তো, আমি বলেছি শেষ পীরের কথা বলে যাবো। দিস মাই হ্যাবিট, এভরিহোয়ার হোয়ার আই উইল গো অর হোয়ার আই ওয়েন্ট, যেখানে যাই বা গিয়েছিলাম আমার অভ্যেস আছে একটু পীরের কথা বলে বিদায় নিই। দাদা পীরের বাগানে ঘুরছি, দাদা পীরের আলোচনা করা ভালো না খারাপ? জোরে বলে। বাগান আছে, ফল হচ্ছে, কপ সবাই খাচ্ছে, সবাই খেচ্ছে, গাছটা পানি দিলেন না, সবাই মিলে কি করলেন? ও ফল হচ্ছে, ওরা খেয়ে যান। ও গাছ একদিন ফল দিয়া বন্ধ করবে কি করবে না? যে গাছ লিখেছেন পানি ফল দিচ্ছে, কিন্তু কিছুদিন পর আপনি খেয়ে যাচ্ছেন ফল, কিন্তু পানি দেননি, ও গাছ ফল দিয়ে একদিন বন্ধ করবে না? জোরে বলেন না। দাদা পীরের বাগান, দাদা পীরের আলোচনা আমার আপনারা শুনেছেন, আমার মুরব্বী চাচারা শুনে, যুবক গুরু দাদা হুজুর সম্পর্কে জানেন না, কিচ্ছু জানেন। তো আমাদের উচিত, আলেম হয় পীর সাহেবের ছেলে হয় আর কারি সাহেবের ছেলে হয়, একটু আমাদের উচিত যুবকদের কাছে পীরের সম্পর্কে বলা উচিত আছে কি নাই বলে। তাই পীরের কথা কি কথা একটা বলবো, দাদা পীর একটা আওলাদের কথা বলবো। কি সেই কথা মনে আছে? হ্যাঁ, ছোট হুজুরের কথা। ছোট হুজুরকে চামড়ার চোখ আমি দেখিনি। দাদা যান
ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে আমি চামড়ার চোখে দেখিনি, হুজুরের একটা কারামতি দেখেছিলাম। ওইটা আপনাদের গ্রামে নতুন এসে একটু বলে দিই, বলবো কি বলবো না? একটু বলেন না, কি না বলি নাকি? আপনি রাগ করছেন নাকি?